আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানবো শয়তান থেকে হেফাজত থাকার কারণ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এটা কোনো মানুষের কথা নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। মানুষকে গুমরাহিতে লিপ্ত করার শপথ নিয়েই দুনিয়াতে আগমন করেছে শয়তান। সুতরাং মানুষকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত থাকতে হবে। শয়তানের আক্রমণ থেকে বাঁচার কৌশলও শিখিয়েছেন আল্লাহ তাআলা এবং দিক নির্দেশনা রয়েছে হাদিসে নববীতে। শয়তানের প্ররোচনা বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয় তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। শয়তানের প্ররোচনা থেকে আত্মরক্ষার জন্য পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরসমূহ কবরে পরিণত করবে না, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারা পাঠ করা হয়। সুতরাং যাদের সম্ভব সূরা বাকারা পাঠ করবে। নামাজের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বাম দিকে 3 বার থুতু ফেলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। কোরআন তেলাওয়াতের সময়ও শয়তানের প্ররোচনা থেকে আশ্রয়ের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় চাইবে, কারণ কোরআন তেলাওয়াতের সময় যেন কোনো মুমিন বান্দার মন মগজ বিগড়িয়ে না যায়। যখন মনে শয়তানি কার্যক্রম প্রকট আকার ধারণ করবে, মনকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতের জন্য আজান দেবে। বুখারী ও মুসলিম শরীফের এই কথার সমর্থন রয়েছে। মুমিন বান্দার করণীয়, শয়তান থেকে মাহফুজ থাকতে চায় তামাম মুসলিম মিল্লাত। শয়তানকে প্রতিটি কাজ থেকে বিতাড়িত করতে হলে মানুষকে সতর্ক থাকতে হবে। যেমন সকাল বিকাল জিকির আজগার করা, ঘুমের আগে ও পরের দোয়া পড়া, ঘরে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া পড়া, খাবার খাওয়ার আগে ও পরের দোয়া পড়া, মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া সহ প্রত্যেক কাজের শুরুতে যেসব দোয়ার বিধান রয়েছে সেগুলো পড়া, ইসলামী শরীয়ত কর্তৃক জিকির আজগার সমূহ পড়া। দোয়া আমল করতে যারা অপারক তাদের জন্য শুধুমাত্র আউযু বিল্লাহি যথেষ্ট। আশা করা যায় উপরোক্ত তাসবিহ, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতকে শয়তান থেকে মাহফুজ রাখুন। আমিন।